এখন সকাল হলেই ঠান্ডা ঠান্ডা হাওয়া বুঝিয়ে দেয় শীত আসতে চলেছে। আর বাজারে গেলে শীতের সবজি এখন থেকেই চোখে পড়ে। তাই বাজার থেকে আনা হয়েছে বাঁধাকপি। আর এই বাঁধাকপি কত রকম যে রান্না করা যায়, নিরামিষ আমিষ তার কোনো ইয়ত্তা নেই। শীতের মরশুমে এই বাঁধাকপির গুণাগুণও আছে অনেক, কিন্তু এই বাঁধাকপিকেই আজকে একটু অন্যভাবে রান্না করব। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব চিংড়ি দিয়ে বাঁধাকপি। উপকরণগুলো আগে আমার দেখানো নেই, তাও আমি বলে দিচ্ছি। এখানে উপকরণ লাগবে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, যেটার ওজন 800 গ্রাম, আছে আলু, চিংড়ি, একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর এছাড়াও কিছু গুঁড়ো মশলা লাগবে। এবার বলে নি কিভাবে তৈরি করবেন। প্রথমে বাঁধাকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে এটাকে একটা প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি। খুব সামান্য জল দিয়েছি, আবার মাঝে মাঝে জল দিও না। এটাকে সিটি দেওয়ার পরে ঢাকা খুলে জল ঝরাতে দিয়েছি। এরপর একটা কড়াই হালকা আঁচে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে এই তেলে আলুগুলোকে ভেজে নেব, তাই কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ঢাকা। এর ফলে আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবং ভাজাও হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এখানে আছে 300 গ্রামের মতো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। চিংড়ি ভাজার খুব বেশি প্রয়োজন নেই, তাই 3-4 মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। এটাকে তুলে একটা পাত্রে রেখে নিয়েছি। এবার ফোড়ন দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ, 1 ইঞ্চি মাপে দারুচিনি। ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের গায়ে যখন একটা হালকা বাদামি কালার আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটোটাকেও 3 থেকে 4 মিনিট ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এরপরে যোগ করব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে বড় সাইজে 4 কোয়া রসুন আছে, 1/2 ইঞ্চের মতো আদা আছে, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে আর যখন তেল খুব ভালোভাবে ছেড়ে দেবে তখন যোগ করতে হবে একটা মশলা। এই মশলাটাকে আমি তৈরি করে নিচ্ছি একটা পাত্রে। এর জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্র, যেটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন, আর এর সঙ্গে আছে 1/4 চা চামচ হিং। এবার এটাকে সামান্য জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাকে ওই কষানো মশলার সঙ্গে যোগ করব। এভাবে মশলা যোগ করলে মশলাটা পুড়েও যাবে না আর সুবিধাও হয়। এই পেস্টটাকে দেওয়ার পরেও ভালোভাবে কিন্তু কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও দুর্দান্ত হয়। এবার ওই মশলা যেটাতে তৈরি করেছিলাম সেই বাটি ধোয়া জলটা যোগ করেছি। যেমন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় যোগ করে দেব ভেজে রাখা আলু আর সেদ্ধ করা বাঁধাকপি, এটাও দিয়ে দিলাম। এরপর দিয়েছি সামান্য মটরশুঁটি। এখন মটরশুঁটিটাও খুব ভালো উঠেছে, চাইলে মটরশুঁটি স্কিপও করতে পারেন। এবার এই সব উপকরণগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং রান্না হতে দিতে হবে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে। মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে, তবে মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায় তাহলে ভেজে রাখা চিংড়ি যোগ করে দিতে হবে আর চিংড়িটাকেও মিশিয়ে ফেলতে হবে বাঁধাকপির সঙ্গে। এই সময় যোগ করতে হবে সামান্য গরম মশলা আর 1 চা চামচ গাওয়া ঘি, তাহলে এই রান্নার টেস্ট অনেক বেশি হয়। এখন আমার রান্না রেডি। এটাকে আরো আমি 5 মিনিট ঢাকা খুলে কষিয়ে নেব। বাঁধাকপি থেকে যেটুকু জল ছেড়েছে সেটাকেও আমি টানিয়ে নেব। রান্না হয়ে গেলে আঁচ বন্ধ করে পরিবেশন করতে হবে। এই বাঁধাকপি ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গেই যায়। আর শীতের সবজি যাবে নাই বা কেন? তাহলে তৈরি করছেন তো? তৈরি করার পরে কেমন হয়েছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।